বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকেন এই শুভকামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্তরা সেই মুহূর্তে আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকা। দেখতে পাচ্ছেন লিফটে প্রচুর মানুষ নামতেছে, যেহেতু লিফট মার্কেট এখন বন্ধ হওয়ার পথে। আজ 6/1/2025 সাল, রোজ সোমবার, 8:30টার উপরে বাজে। মার্কেট 9টার পরে বন্ধ হয়ে যাবে, এই জন্য ধীরে ধীরে মানুষ সবাই নেমে যাচ্ছে একদম 8তলা থেকে। এটা আমি একদম নিষ্ঠুর এই ভিডিও চিত্র ধারণ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর মানুষ আমাকে কিন্তু ফলো করছে। ভালো লাগতেছে, আসলে ভালো লাগার একটা বিষয়, ভালোবাসার একটা বিষয়। ঠিক আছে, দেখা হবে। এলো হ্যাঁ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অগণিত মানুষের ভিড়ে আমি যে এই পর্যন্ত বেঁচে আছি, সুস্থ আছি, এখন কথা বলতে পারছি, এই জন্য আল্লাহ কাছে অন্তঃস্থল থেকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যতদিন বেঁচে আছি কন্টেন্ট ক্রিয়েট করে যাব, আপনাদের ঢাকা শহর ঘুরে ঘুরে দেখাবো, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখাবো, সারা পৃথিবী ঘুরার আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো। তো বাংলাদেশটা এখনও ঘুরি নাই, বাংলাদেশটা আল্লাহ তৌফিক দান করুক। আমাদের দেশটা অনেক সুন্দর, আমরা মানুষ মন আর চিন্তা চেতনা আমাদের অসুন্দর। আমাদের মন মানসিকতা ডেভেলপ করতে হবে, মন মানসিকতা উন্নত করতে হবে, লোভমুক্ত হতে হবে, হিংসামুক্ত হতে হবে, প্রতিহিংসামুক্ত হতে হবে। প্রতিহিংসামুক্ত বাংলাদেশ আমি চাই। তো বন্ধুরা, অগণিত মানুষকে রাখার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন সবাই আমার এই ভিডিওতে, আমি হয়তো কয়েক হাজার মানুষকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো কয়েক হাজার মানুষ থাকবে এই ভিডিও চিত্রে ইনশাল্লাহ। মার্কেট এখন বন্ধের পথে, যেহেতু এই জন্যে সবাই নেমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এভাবে কোনো একদিন চলে যাব দুনিয়া ছেড়ে, দুনিয়া মায়া ছেড়ে। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় মার্কেট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। যদিও আরেকটা মার্কেট হয়েছে যমুনা ফিশার পার্ক। যমুনা ফিশার পার্কে এত মানুষ যায় না, এই জন্যে যায় না, এটা ঢাকার বাইরে হয়ে গেছে। আর এই বসুন্ধরা হয়ে গেছে ঢাকার প্রাণকেন্দ্রে মার্কেটটা, যার জন্যে এখানে মানুষের সমাগম বেশি হয়, মানুষ বেশি হয়, বেচাকেনা বেশি হয়, মানুষের ভিড়ও বেশি থাকে। একদম মার্কেট খোলা পর থেকেই একদম বন্ধ হওয়ার পর্যন্ত মানুষের ভিড়টা থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, কবির ভাষায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। থ্যাংক ইউ। ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা মার্কেট, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে পুষ্প দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সকল দেশের রানী বলা হয় আমার জন্মভূমিকে। শুধু আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা চেতনা লোভমুক্ত আর প্রতিহিংসামুক্ত আর লোভমুক্ত বাংলাদেশ হলেই আমরা অনেক দূরে এগিয়ে যাব জাতি হিসাবে। তো আমরা আসলে লোভ আর প্রতিহিংসাকে দূরে রাখতে পারি না, এই জন্য আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারি না। লোভ আর প্রতিহিংসা দূরে রাখলেই তো আমরা জাতি হিসেবে অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। জাতি হিসেবে আমরা অনেক উন্নত হব। তো যে দেশে সালমান শাহর মতো মডেল আছে, শাহজালালের মতো আধ্যাত্মিক মানুষ আছে,
সে বাংলাদেশে কি নেই বাংলাদেশে বলেন তো? হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন আছে, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার আছে, বিশ্বের সবচেয়ে বড় মার্কেট বসুন্ধরা এবং যমুনা ফিশার পার্ক আছে। কি নেই বাংলাদেশে? আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, আমরা লুবেও চ্যাম্পিয়ন। কি নেই বাংলাদেশে? সোনালী ফসল বাংলাদেশ, বলা হয় মাছের জন্য বিখ্যাত। আমাদের সুনামগঞ্জ হাওর অঞ্চল, টাঙ্গুয়ার হাওর আছে আমাদের, এশিয়ার মধ্যে সে বিখ্যাত টাঙ্গুয়ার হাওর। কি নেই বাংলাদেশে? আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে বসুন্ধরার মতো একটা মার্কেট আছে, যমুনা ফিশার পার্কের মতো একটা মার্কেট আছে। কি নেই বাংলাদেশে? বাংলাদেশের সকল শ্রেণীর, সকল ধর্মের, আবার সকল বর্ণের, সকল গোত্রের মানুষ আছে এই বাংলাদেশে। কি নেই বাংলাদেশে? তো বাংলাদেশে কি নেই বলতে পারেন? সবই আছে বাংলাদেশে, আপনি যা চান তাই আছে বাংলাদেশ। এই জন্য বলা হয় কবির ভাষায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে পুষ্প দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।